তার মানে এটাই নিশ্চিত ওখানেই কোথাও আশেপাশে ডাক্তারবাবু রয়েছেন, ওখানেই কোথাও একটা লুকিয়ে রেখেছে ওই বহুরূপীটা। কিন্তু ওখানে কোন এমন জায়গা আছে যেখানে কারোর নজর পড়ে না? যদি ডাক্তারবাবুকে খুঁজতে হয় তাহলে আমাকে ওই বহুরূপীর উপর সারাক্ষণ নজর রাখতে হবে। তবেই আমি জানতে পারবো যে ওই বহুরূপীটা ডাক্তারবাবুকে কোথায় লুকিয়ে রেখেছে। আর এখন আমি জানি যে এটা জানার জন্য আমায় কি করতে হবে। আপনি আর চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনার গয়না আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছবে। কি হয়েছে পিসি, ঠিক আছো তো? আর তুমি এত চিন্তা করছো কিসের? হ্যাঁ, কিছু নয় আয়ুষ্মান, আমার মনে হলো আমি কাউকে দেখলাম। কাকে দেখেছেন দিদি? ওই আরে কিচ্ছু নয় কমলা, আসলে খুব ক্লান্ত তো, ঘুমটাও ঠিকঠাক হয়নি, তাই হয়তো আমি ভুল দেখেছি। তোমরা তোমরা কথা বলো, আমি এখানে তো কেউ নেই, তাহলে আমার কেন মনে হলো যে বিরাজ এখানে ছিল? কি হচ্ছে আমার? তোমাকে ভয় পেতে দেখে আমার খুব ভালো লাগছে, আর আমি তো প্রতিশোধ নিতে সবে শুরু করেছি। যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে, যাতে ওই বহুরূপী আমার পরিবারকে আর গয়নার জন্য কোনো ক্ষতি না করতে পারে। এতদিন ধরে ডাক্তারবাবু আমার থেকে দূরে আছেন, কিন্তু এই শার্টটাই এখন ডাক্তারবাবু অবধি পৌঁছে দেবে। আরে সরি, আমি দেখতে পাইনি। এত রাগ করেছে যে কথাও বলবে না? গয়না, 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 সরি। কেন কথা বলবো আমি আপনার সঙ্গে? আমি আপনাকে কতবার ফোন করলাম, আপনি আদৌ জানেন? আপনি ফোনও ধরলেন না একটাও আমার। আরে আমি তোমাকে সরিও তো বললাম, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম, ফোন সাইলেন্টে ছিল, শুনতেই পাইনি। তাহলে ডাক্তারবাবু যেরকম ভাবে আপনার ফোনটা চুপ ছিল, আপনিও চুপ করে থাকুন। আপনি জানেনও আমি কত চিন্তা করছিলাম, আর আপনি আমার খেয়ালই রাখেন না। আপনাকে নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছিল, আপনি কেমন আছেন, কোথায় আছেন, কিছুই জানতে পারছিলাম না আমি। আচ্ছা ঠিক আছে, কান ধরে সরি বলছি, এরপর থেকে আমি সত্যিই খেয়াল রাখবো, কেমন? আর যদি আবারও এমন কিছু হয় তাহলে? দাঁড়াও, এই দেখো। এতে কি দেখবো? এটা তো আপনার শার্ট। আরে এটা যেমন তেমন শার্ট নয়, এটা জাদু শার্ট। আমি না কয়েক বছর আগে বিদেশ গেছিলাম, ওখান থেকে নিয়েছি। আর এটা এটা দেখতে পাচ্ছ? এটা বাটন নয়, এটা ক্যামেরা। কি বোতাম? ক্যামেরা? হ্যাঁ, আর এটা কোনো সাধারণ ফটো তোলা ক্যামেরা নয়, এটা আমি তোমার ফোনের সঙ্গে জুড়ে দেবো। তারপর আমি যদি তোমার ফোন না তুলি, তখন তুমি বুঝতে পারবে আমি কোথায় আছি, কি করছি, কার সঙ্গে রয়েছি। আরে বাহ ডাক্তারবাবু, এটা তো দারুণ শার্ট। আমি তো বলি আপনি এটা রোজ পরুন। রোজ? হ্যাঁ, যাতে আমি আপনার উপর নজর রাখতে পারি যে আপনি আমার থেকে লুকিয়ে কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন না তো। আরে আমার এত সুন্দরী একটা বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকাবো কেন আমি? আর এমনিতেও মানে তোমাকে যতই দেখি ততই তোমার প্রতি ভালোবাসা চলে আসে, মনে হয় যেন সব সময় তোমার কাছেই থাকে। আরে ডাক্তারবাবু ছাড়ুন আমাকে।
গয়না, এবার আমায় এমন কিছু একটা করতে হবে যাতে ওই বহুরূপীটা এই শার্টটা পরে নেয়। তারপর যখনই ও বাড়ি থেকে বেরোবে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে, তখন আমি ফোনে দেখে নেব যে ও কোথায় যাচ্ছে, ডাক্তারবাবু কেমন আছেন, কোথায় আছেন। তারপরে আমি ওর পিছু নিয়ে ডাক্তারবাবু অবধি পৌঁছে যাব। আমি জানি ডাক্তারবাবু এই শার্টটা খুব পছন্দ করেন, কারণ আমি ওনাকে এটা উপহার দিয়েছিলাম। কিন্তু আজকাল ডাক্তারবাবু আমার উপর এমন রেগে থাকেন, আমার সঙ্গে একটুও ভালো করে কথা বলেন না। আমার তো এমনই মনে হয় যেন ও আমার ডাক্তারবাবুই নয়। আর আমি জানি যে আমি যদি ওনাকে বলি এই শার্টটা পরতে, উনি পরবেন না। গয়নার সন্দেহটা দূর করার জন্য ওর সামনে একটু আয়ুষ্মানের মতো নাটক করতে হবে। গয়না, আরে ডাক্তারবাবু, দাও এই শার্টটা আমায় দাও। এই শার্টটা? হ্যাঁ, আমি এই শার্টটাই পরবো, যেটা আমার বউয়ের পছন্দ আর আমার পছন্দ। যান যান, স্নান করে নিন। আমি আপনার জন্য গরম জল করে রেখেছি, ওটা তো ঠান্ডা হয়ে যাবে। আরে দূর, আমার মাস্কটাই নড়িয়ে দিয়েছে ও, এবার দেখে না ফেলে। ঠিক আছে, আমি স্নান করে নিই। ওর আবার কি হলো? আর ওকে স্পর্শ করতে এরকম অদ্ভুত লাগলো কেন আমার? যাকে ভালো হয়েছে চলে গেছে। এবার যখনই ও এই শার্টটা পরে বাইরে ডাক্তারবাবুর কাছে যাবে, তখন আমি নিজের ফোনে দেখতে পাবো যে ও কোথায় যাচ্ছে, ডাক্তারবাবুকে কোথায় লুকিয়ে রেখেছে। আর তারপর আমি খুব সহজে ঠিক ডাক্তারবাবু অবধি পৌঁছে যাব। কমলা মা, আপনিও বসে পড়ুন, আমি আপনাকেও জলখাবার দিচ্ছি। আচ্ছা মা। গয়না, তুমিও বসো, আমাদের সঙ্গে বসে খাও। আয়ুষ্মান, ভুলে গেছিস নাকি আমি এখনো এই মেয়েটাকে এই বাড়ির বৌমা হিসেবে মেনে নিইনি। সেই জন্য ও আমাদের সঙ্গে এক টেবিলে বসে খেতে পারবে না, বুঝেছিস? সে তো তুমি ঈশাকেও মেনে নাওনি। আর ওদের তো এখনো বিয়েও হয়নি, তাহলে ও আমাদের সঙ্গে বসে কেন খাচ্ছে? আরে তুই গয়নার সঙ্গে ঈশার তুলনা করছিস? আরে ঈশা আমাদের বাড়িতে কোনো মিথ্যে জোর করে বিয়ে করে আসেনি, না ও কাউকে ঠকিয়েছে। যে ওর গয়নার মতন ও কোনো সম্মান পাবে না এই বাড়িতে। দিদিভাই, তুমি পুরনো কথা কেন তুলছো? আমি জানি না আগে যা হয়েছে সেটা ভুল না ঠিক, কিন্তু যা হয়েছে তার জন্য গয়না দায়ী নয়। আর ঈশার কথাই যদি ওঠে, যতটা সম্মান এই বাড়িতে ঈশার পাওয়া উচিত, তার থেকে অনেক বেশি সম্মান গয়নার পাওয়া উচিত। ও এই বাড়ির শুধুমাত্র বৌমা নয়, বড় বৌমা। আচ্ছা, হ্যাঁ, এই গয়না বড় বউয়ের মতন এমন কি কাজ করেছে যে ওকে এত সম্মান দেওয়া হচ্ছে? আরে বৌমা হিসেবে ছাড়ো, ও আমাদের জন্য কি এমন কাজ করেছে? আরে আমাদের ঈশাকে দেখো, বিয়ে ঠিক হওয়ার আগেই আমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছে, আমাদের সবাইকে পার্টিতে নিয়ে গেছে, না জানি আমাদের জন্য আর কি কি করেছে। আর এই তোমার গয়না, বাপের বাড়ি থেকে একটা পোটলা নিয়ে এসেছিল, তাও দুখানা শাড়ি সমেত, সেটাও নিজের জন্য। যবে থেকে ওই বাড়িতে এসছে আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে।
দিদিভাই তুমি এসব নিয়ে কেন ভাবছো? আর যে উপহারের কথা তুমি বলছো সেটাকে কিন্তু পণ বলা হয়। আর তুমি জানো যে আমরা পণের ঘোর বিরোধী। গয়না আমাদের এত সম্মান দিয়েছে, আমাদের এত খেয়াল রেখেছে, আমাদের সবাইকে নিয়ে ভালো থাকার ভাবনাটাকে তুমি টাকা দিয়ে তুলনা করো না দিদিভাই। গয়নাকে যদি এই বাড়ির সদস্য বলে স্বীকার করো না তো করো না, কিন্তু আমি মন থেকে গয়নাকে এই বাড়ির বৌমা নয়, আমার মেয়ে বলে স্বীকার করেছি। ব্যাস কমলা, সবাই জানে তোমার গয়নার হয়ে ওকালতি করার খুব শখ, কিন্তু প্লিজ আমাদের বিরক্তি ধরে গেছে তোমার এই মিথ্যে প্রশংসা বাক্যে। আমি কোনো মিথ্যে প্রশংসা করছি না, আমি যা বলছি তা একদম সত্যি বলছি। হে হে, তুমি তো কখনো মিথ্যে বলোই না। এক তুমি সত্যবাদী আর তোমার বৌমা সত্যবাদী। কিন্তু একটা কথা মনে রেখো, গয়নার 7 জন্ম পার করলেও ও ঈশার সমতুল্য হবে না। ব্যাস, ব্যাস অনেক হয়েছে। কি তখন থেকে দুজনে মিলে ঝগড়া করে যাচ্ছ বলো তো? এখানে কি প্রতিযোগিতা হচ্ছে যে আমার বৌমা ভালো, আমার বৌমা ভালো, টেবিলে একসাথে বসে খাচ্ছে? এক মুহূর্তের জন্য শান্তি নেই এই বাড়িতে। আর ঈশা, তোমাকে বলছি, আয়ুষ্মান একদম ঠিক বলছে। যে কারণে আমি এই গয়নাকে মেনে নিইনি, সেই কারণে আমি তোমাকেও মেনে নিইনি। আর তোমার সঙ্গে তো এখনো ঈশানের বিয়েই হয়নি। সেটা যদি ধরা হয় তাহলে তোমার তো এই বাড়িতে থাকাই উচিত নয়। কিন্তু যখন থাকছো তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, এই পরিবারের বউদের মতো যখন সবাই খেয়ে উঠে যাবে তখনই তুমি খেতে বসবে, বুঝেছো? কিন্তু দিদি এমন বড় বউ বলবে না, শুনবে। আমি কিন্তু এই নিয়ে আর কোনো তর্ক চাই না, ঠিক? গয়নার জন্য তুমি আমার সাথে এই খেলাটা খেলছো তো বিরাজ? এবার তুমি দেখতে থাকো তোমার যে এই নতুন নতুন প্রেম হয়েছে গয়নার সাথে, সেটার কি করি আমি। শুধু আর 10 মিনিট মাত্র, তারপরেই আমার খেলা শুরু হয়ে যাবে। ঋষি, ঈশা নয় কিন্তু গয়না তো এই বাড়ির বউ, তাই না? আর তুমি কতদিন ওর সঙ্গে এভাবে অপরিচিতর মতো ব্যবহার করে যাবে? আয়ুষ্মান, তুই হয়তো ঠিক করে শুনিসনি, আমি আর কোনো তর্ক চাই না, বুঝেছিস? তাহলে ঠিক আছে, তুমি যেমনটা চাইবে পিসি। তোমার যদি তাই ইচ্ছে হয় তবে কোনো ব্যাপার না। গয়না আমাদের সঙ্গে বসে খাবার না খেতে পারলে আমি আর গয়না আলাদা বসে খাবো। এই বহুরূপীটার হঠাৎ করে কি হলো? ও এত আমার সঙ্গ দিচ্ছে কেন? না না, আমার কোনো অসুবিধে নেই। আপনি এখানেই বসে জলখাবার খান, আমি পরে জলখাবার খেয়ে নেব, এমনিতেও আমার অভ্যেস আছে। গয়না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বললাম তো তুমি চলো চলো। এই বহুরূপীটা বড্ড বেশি নাটক করছে। আমার জলখাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমায় ডাক্তারবাবুর খোঁজ করতে হবে, আর যার জন্য ওকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কি করব তার জন্য? হয়ে গেল
সর্বনাশ, সেই জন্যই বারণ করছিলাম, এই মেয়েটা আমাদের সঙ্গে বসে খাবার যোগ্য নয়। কোনো ব্যাপার না ডাক্তারবাবু, আমি গিয়ে পোশাক বদলে নিচ্ছি। আর আপনিও তো কোনো জরুরি কাজে বাইরে যাচ্ছিলেন, আর আপনার হয়তো দেরিও হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা জরুরি কাজ তো আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বাইরে খাবার খেয়ে নেব। তুমি গিয়ে পোশাক চেঞ্জ করে নাও। তাড়াতাড়ি করে ফোনে দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে, যাতে আমি ওর পিছু নিয়ে তাড়াতাড়ি ডাক্তারবাবু পর্যন্ত পৌঁছে যেতে পারি। আমি পোশাক বদলে আসছি। হ্যাঁ মা। ভালো হয়েছে বিরাজ এখান থেকে চলে গেছে। এবার গয়নাকে আমি এমন মজা দেখাবো যে এইবার ওরা ওকে নিশ্চয়ই বাড়ি থেকে বের করে দেবে। এই বহুরূপীটা তো এখনো গাড়িতে আছে, এখনো যেখানেই যাবে আমি ওকে দেখতে পাবো। ব্যাস, এবারও তাড়াতাড়ি ডাক্তারবাবু অবধি পৌঁছে যাক, তারপর আমিও জানতে পেরে যাব আর আমিও ডাক্তারবাবুর কাছে চলে যাব। এটা তো ওই গয়নার দোকানটা যেখানে ও কালকে গেছিল। তার মানে আমার সন্দেহই ঠিক, ডাক্তারবাবু ওখানেই কাছাকাছি কোথাও আছেন। আমায় তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে। আরে দাদা, এসে গেছেন আপনি, চলুন। চলো। মনে হয় এই লোকটা বহুরূপীটাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছে। ব্যাস ব্যাস ডাক্তারবাবু, আর কিছুক্ষণ, তারপরে আমি আপনার কাছে চলে যাব। এটা কি হয়েছে সবার? ঈশান ঠাকুরপো, চোখ খোলো, কি হয়েছে? পিসিমা, 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 আমাকে বলুন না কি হয়েছে। পিসিমা, পিসিমা, চোখ খুলুন। কমলামা, কমলামা, কি হলো এসব? কমলামা, কমলামা, নিজের চোখ খুলুন। হ্যাঁ, এই এই লাল রঙের দাগটা কোত্থেকে এলো আপনাদের সবার উপর? ভোলানাথ, কেউ তো কোনো কথা বলছে না, কোনো সাড়া দিচ্ছে না। এসব কি হলো? কি হয়ে গেল সবার হঠাৎ করে? সবার শরীর একসাথে কি করে খারাপ হতে পারে? কমলামা, কমলামা উঠুন, কমলামা উঠুন, আমার সঙ্গে আসুন। কমলামা, সাহস রাখুন, উঠুন। কে তুই? আর কেন করছিস এইসব? তুই আসলে চাসটা কি বল? আরে বল না। যেটা আনতে বলেছিলাম এনেছিস?
এটা কি হলো সবার? কমলা মা, পিসিমা, আমি আপনাদের কিচ্ছু হতে দেব না, আমি কারোর কিচ্ছু হতে দেব না। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। কিরে, তোর হাত দুটো খুব চুলকাচ্ছিল তাই না? হ্যাঁ, যে আমার লোকেদেরকে ধরে মারছিলিস। এখন অন্যায় যখন করেছিস তার শাস্তি তো পেতেই হবে। এখনো তোর ছাল আমি ছাড়াচ্ছি না, কেন জানিস? কারণ এখন আমি শুধু ট্রেলার দেখাবো। এরপর যদি আমার ছেলেদের গায়ে তুই হাত তোলার চেষ্টা করেছিস, তাহলে এই চাবুক যেটা আমি ধরে রেখেছি, এইটা দিয়ে মেরে তোর চামড়া এমন ভাবে তুলবো যে জীবনে কোনো মলম দিয়ে ওই দাগ আর তুলতে পারবি না তুই। আরে বাবা, আমি কে, আমি কি চাই এইসব ভাবা ছেড়ে দে। তুই শুধু এইটুকু বুঝে রাখ, তুই যতই ছটফট করিস না কেন, এইখান থেকে বেরিয়ে বাইরে যেতে পারবি না তুই। হ্যাঁ, এইবার তোর বাড়ি, তোর পরিবার আর তোর বউ গয়না সব কিছু আমার। তোর এত বড় সাহস কি করে হলো গয়নার নাম মুখে নেবার? ছাড়বো না তোকে আমি, ছাড়বো না যদি আমার পরিবারের একটু ক্ষতি করার চেষ্টা করেছিস তুই। আরে ফোনটার ব্যাটারিটাও এখন শেষ হওয়ার ছিল। হে ভোলানাথ, এখন আমি কি করব?